মাত্র 10 গ্রাম ইউরেনিয়াম, যার শক্তি 1 টন কয়লার সমান। এই শক্তি এখন আসছে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই জ্বালানি কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হয় এত শক্তিশালী ফুয়েল? তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা দেখব রাশিয়ার সাইবেরিয়া থেকে রূপপুর পর্যন্ত পুরো জ্বালানির যাত্রা। বিশ্বজুড়ে বিদ্যুতের বাৎসরিক চাহিদা অনেক বেশি। এর প্রায় 80% পূরণ হচ্ছে তেল, গ্যাস ও কয়লার মতো জীবনাংশ জ্বালানি থেকে। কিন্তু এসব জ্বালানি ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে, একই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণের ঝুঁকি। তাই বিকল্প হিসেবে এখন অনেক দেশ ঝুঁকছে পারমাণবিক বিদ্যুতের দিকে, যেখানে কম জ্বালানিতে বেশি শক্তি পাওয়া যায় এবং কার্বন নিঃসরণ তুলনামূলক কম। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রিঅ্যাক্টর। এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম জ্বালানি তৈরির অন্যতম দেশ রাশিয়া। রাশিয়ার একটি বড় অঞ্চল সাইবেরিয়া। এটি দেশের মোট আয়তনের বড় অংশ জুড়ে রয়েছে, তবে কঠিন আবহাওয়ার কারণে এখানে জনসংখ্যা তুলনামূলক কম। এই সাইবেরিয়ার নোভোসিবির্স্ক শহরে রয়েছে রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের একটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট। এখানে তৈরি হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য ইউরেনিয়াম জ্বালানি। এই প্ল্যান্টের নাম নোভোসিবির্স্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্টস। এই ধরনের কারখানায় নিরাপত্তা অত্যন্ত কঠোর। ভিতরে প্রবেশের আগে সব ইলেকট্রনিক ডিভাইস জমা দিতে হয়, পেরোতে হয় একাধিক নিরাপত্তা স্তর। ভিতরে কাজ করেন বিশেষ পোশাক ও মাস্ক পরে। প্রথমে খনি থেকে পাওয়া কাঁচামাল থেকে আলাদা করা হয় ইউরেনিয়াম ডাইঅক্সাইড। এরপর তা দিয়ে তৈরি হয় ছোট ছোট প্লেট বা প্লেট। এই প্লেটগুলোকে উচ্চ তাপমাত্রায় বেক করা হয়, প্রায় 800 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াসে। একটি ছোট ইউরেনিয়াম প্লেটেই থাকে বিশাল শক্তি। মাত্র 10 গ্রাম ইউরেনিয়াম থেকে পাওয়া শক্তি 1 টন কয়লা, 149 গ্যালন তেল অথবা 17,000 ঘনফুট গ্যাসের সমান। এরপর এই প্লেটগুলো ঢুকানো হয় লম্বা ধাতব রডের ভেতরে। প্রতিটি রডে থাকে প্রায় 320টি প্লেট। এই রডগুলোর দৈর্ঘ্য প্রায় 12 ফুট। এরকম 312টি বড় রড একসাথে জোড়া লাগিয়ে তৈরি করা হয় একটি ফুয়েল ব্যান্ডেল। একটি পূর্ণাঙ্গ ব্যান্ডেলের দৈর্ঘ্য হয় প্রায় 15 ফুট। পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় নিরাপত্তায়। উৎপাদনের বড় একটি অংশ সময় ব্যয় হয় নিরাপত্তা নিশ্চিত করতে। কারখানার ভেতরে কাচের দেয়ালের মধ্যে সক্রিয়ভাবে কাজ সম্পন্ন হয়। কর্মীদের নিয়মিত রেডিয়েশন পরীক্ষা করা হয়। নির্ধারিত মাত্রার বেশি হলে নেওয়া হয় চিকিৎসা ব্যবস্থা। সব ধাপ শেষে ফুয়েল ব্যান্ডেল গুলো প্যাকেজিং করা হয় এবং বিশেষ কন্টেনারে সিলগালা করে রাখা হয়। রূপপুরের প্রথম ইউনিটের জন্য প্রয়োজন হবে মোট 168টি ফুয়েল ব্যান্ডেল। এর মধ্যে কিছু রিজার্ভ হিসেবে রাখা হবে। এই জ্বালানি পরিবহন করা হবে বিশেষ কার্গো বিমানে। বাংলাদেশে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তায় রূপপুরে নিয়ে যাওয়া হবে। এই পুরো প্রক্রিয়ার নিরাপত্তা দেবে বাংলাদেশের যৌথ বাহিনী। রূপপুরে নিয়ে যাওয়ার পর একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হবে এই জ্বালানি। এই প্ল্যান্ট থেকে তৈরি জ্বালানি বিশ্বের বহু দেশে ব্যবহার করা হয় এবং প্রতিটি ধাপেই কঠোর মান নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশের জন্য তৈরি জ্বালানিও সর্বোচ্চ নিরাপত্তা ও মান বজায় রেখেই প্রস্তুত করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের আসবে বড় পরিবর্তন। এটি দেশের জন্য একটি নতুন অভিজ্ঞতা এবং সম্ভাবনার নতুন দিগন্ত। এমন আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ।